দাঁতখানি চাল, মসুরির ডাল, চিনিপাতা দই, ২টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। যোগেন্দ্রনাথ সরকারের কাজের ছেলে কবিতার মতোই চিনিপাতা দই এটি, তবে সাধারণ দইয়ের চেয়ে একটু ভিন্ন স্বাদের। দূর দূরান্ত থেকে কিনতে আসা দই প্রেমীরা জানান ২ ধরনের গৃহপালিত পশুর দুধ দিয়ে তৈরি হয় এই দই, ফলে স্বাদও বেড়ে যায় বহুগুণ। চাচার দইয়ের অনেক সুনামনি, অনেক ভিডিও দেখছি দেখে তারপরে আইলাম, নাম্বার অনেক কষ্ট করে ম্যানেজ করছি, করিয়া আসলে দইগুন মজা পাইছি। দই পাতার কায়দাও ভিন্ন, গোলগাল পাত্রটিও অন্য ধাঁচের। বাঁশ বেতের তৈরি ছোট ঝুড়িতে বসানো হয় এই দই। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে ৩১ মে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। স্থানীয়ভাবে যা ধুচনি নামে পরিচিত, নাম বর্ণির দুচনির দই। প্রতি কেজি দইয়ের দাম ৩০০ টাকা। প্রায় প্রতিদিনই বড় বড় অনুষ্ঠানের জন্য অর্ডার পান এই কারিগর। কখনো কখনো ক্রেতার ঠিকানায় পৌঁছে দিতে হয় তাকে, তবে অধিকাংশ ক্ষেত্রেই কারিগরের বাড়ি থেকেই দই কিনে নিয়ে যান ভোজন রসিকরা। ক্রেতারা জানান এটি একটি ব্যতিক্রমী দই, লোকমুখেই এর চাহিদা বেড়ে গেছে। এর গুণগত মানও খুব ভালো। অত দূর থেকে আইছে, কষ্টটা সফল হয়েছে, দই অনেক স্বাদ, তো সবাই বা ইনশাল্লাহ ভালো পাইবা। আমরাও খুব কষ্ট করে আইছি, সফল হয়েছি। দুশনের দইটা খুব ফেমাস হয়েছে, তো দইটা ন্যাচারালি তারা বানায়, প্রাকৃতিকভাবে বানায়, তো ভালোই লাগছে আমরা খাইয়া। তবে তুলনামূলকভাবে আমরা দামটা একটু বেশি লাগছে। মৌলভীবাজার জেলার বড়লেখার বর্ণী ইউনিয়নের নিহারি ফরিঙ্গা গ্রামে পাওয়া যায় মজাদার এই দই। এর স্বাদ ভিন্ন মাত্রার হওয়ায় রহস্য উন্মোচন করেন এর কারিগর গৌরাঙ্গ নিজেই। তিনি জানান গরুর দুধের সাথে মেশানো হয় মহিষের দুধ। স্থানীয়ভাবে গরু ও মহিষের মালিকের কাছ থেকে এই দুধ সংগ্রহ করা হয়। এরপর ২ কেজি ও ৫ কেজি ওজনের ধুচনিতে বসানো হয় দই। পিওর দুধ দিয়ে আমরা বই, মহিষের দুধ দিয়া এবং গরুর দুধও আছে, আমরা অরিজিনাল দুধ দিয়ে বই, এ কারণে খাইতে অনেক স্বাদ। মৌলভীবাজারের জুড়ি, সিলেট ও গোপালগঞ্জে এই দইয়ের চাহিদা বেশি, তবে অচিরে এর সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন স্থানীয়রা। মোরশেদ আলম, কালবেলা।